এমনিতে পুরো কলেজ লাইফ জুড়ে আমি কোনো টিচারের কাছে পড়ি নাই। এনডিসির পিছনেও একজন ভাইয়া পড়ায়, ওনার কাছেও যাই নাই। সো এনডিসির আশেপাশে বা কোনো প্রাইভেট টিউটরের কাছে অনলাইন মানে পড়ি নাই। এটা আসলে খুবই মজার যে আমি এসএসসিতে পড়ছি অনলাইন থেকে, এইচএসসিতেও পড়ছি অনলাইন থেকে। জাস্ট একটা মোটিভ থেকেই যে আমি ইউটিউব থেকে পড়তে পারছি, অ্যান্ড আমি এখন যতটুকু জানছি ততটুকু দিয়ে আমার জুনিয়ররা যারা আছে একটু সহজভাবে পড়ানোর চেষ্টা করি। সো এটাই আমার সবসময় চেষ্টা ছিল যে আমি এখান থেকে শিখছি, সো এখানে আমার কিছু দিতে হবে। যারা হয়তো এখন এই জিনিসটা চিন্তা করতে পারতেছে না যে বইটা কেমনে পড়বে, সো তারা যেন একটু হলেও হেল্প পায়। সো এই জন্য আসলে কন্টেন্টগুলো দেওয়া। বিশেষ করে ঢাকার যদি ইউনিভার্সিটি লেভেলে না আসে, বুয়েটের হলগুলোতে না যায়, বা ডিউ এর হলগুলো মোটামুটি এখন ভালো, এর বাইরে যত হোস্টেল আছে ম্যাক্সিমামই কিন্তু খারাপ। বিশেষ করে কলেজের আশেপাশে যেগুলো ফার্ম গেটে বা এনডিসি মতিঝিলের আশেপাশে, এই হোস্টেলের অবস্থাগুলো অনেক খারাপ। সো ওইখানে আমার অনেক মানে বলতে গেলে যে এতটাই অসুস্থ হয়েছিলাম যে আমার মনে হচ্ছিল যে চলে আসি। বাট হয়তো আল্লাহ ভাগ্যে রাখছেন যে এইভাবেই জিনিসগুলো আগাবে সব কিছু। সো তখন আর আশা হয় নাই। সো আমি আসলে চেষ্টা করতাম এনডিসিতে যত কষ্টই হোক ক্লাসের মধ্যে একটু ফোকাস রাখতাম, যে ক্লাসের পড়াটা পড়তাম, এমন হচ্ছে তোর হোস্টেলে আইসা ওই ল্যাবগুলো করার পরে ক্লাসের পড়াটাই পড়ার চেষ্টা করতাম। আমি তেমন তোর কোনো প্ল্যাটফর্মে ভর্তি হই নাই। আমি হচ্ছে উদ্ভাসে তোর 2-3 দিন যে হচ্ছে ফ্রি ক্লাসগুলো করে না, জুলজি অলিম্পিয়াড বা এগুলো ফ্রি কয়েকটা ক্লাস করছি। এমনিতে পুরো কলেজ লাইফ জুড়ে আমি কোনো টিচারের কাছে পড়ি নাই। এনডিসির পিছনেও একজন ভাইয়া পড়ায়, ওনার কাছেও যাই নাই। সো এনডিসির আশেপাশে বা কোনো প্রাইভেট টিউটরের কাছে অনলাইন মানে পড়ি নাই। আমার পুরো পড়াশোনার সোর্সটা যদি বলি, এটা আসলে খুবই মজার যে আমি এসএসসিতে পড়ছি অনলাইন থেকে, এইচএসসিতেও পড়ছি অনলাইন থেকে। সো কলেজের পাশাপাশি আমি হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতাম। সো ইউটিউবে ভিডিও দেখতাম হচ্ছে অনেক ভাইয়ের ভিডিও দেখতাম আসলে। আমি যদি নাম বলি অনেককে হয়তো চিনো এই জায়গাতে, অনেকে এখন অনলাইনে পড়ায়, অনেকে হয়তো বিদেশ চলে গেছে। সো বেশি ভিডিও দেখা হয়তো অন্যরকম পাঠশালার জুয়েল ভাই, তারপরে আশিক ভাই, তারপরে পার্থ ভাইও ছিল, শাওন রেজা ভাই ছিল। সো অনেকেই তখন ভিডিও দিত, অনেকে হয়তো এখন আর পড়ান না। তারপর সৈকত আবদুল্লাহ ভাইও তখন অনলাইনে পড়াইতো, মানে অন্যরকম পাঠশালায়। সো অন্যরকম পাঠশালায় অনেকজনের ভিডিও দেখা হয়েছে। তারপর আনএকাডেমির ভিডিও দেখা হইতো আমার অনেক বেশি। সো ইন্ডিয়ান আনএকাডেমির ফিজিক্স ক্লাসটা আমার অনেক বেশি করা হইতো। আর আমার ফিজিক্স ক্লাসে মানে আমি যে এখন ক্লাস নেই, ওটার মধ্যে আনএকাডেমির ক্লাসের অনেকটা ম্যাচ পাবে স্টুডেন্টরা। আচ্ছা, কারণ হচ্ছে যে ওইখান থেকে আসলে আমি শিখছি। সো ওইখানের একটা ধর মানে সিমিলারিটি চলে আসতে পারে, যে অনেক মনে হতে পারে যে ভাই তো এখান থেকে কপি মারছে, বাট আমি আসলে কপি মারি না, আমি শিখছি এখান থেকে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো যারা আমার ক্লাস করার পরে আনএকাডেমির নামক কাওয়াল একজন আছে, সো ওনার ক্লাস করলে মোটামুটি বলবে যে ভাইরা তো একই রকম পড়ানো